এই যে এত শিশু মৃত্যু এগুলো আপনার সরকার ঠেকাতে পারছে না কেন? ধন্যবাদ আপনাকে যারা শুনছেন আমার শুভেচ্ছা বিনিময়। দেখেন আমাদের সরকার ১০০ দিন, আপনি নিজেই বললেন ১০০ দিন। ১০০ দিন মানে এটাকে বলা হয় হানিমুন পিরিয়ড। হানিমুন পিরিয়ডে আপনি কিন্তু হালকা কথা বলার কথা। কিন্তু অপ্রিয় হলেও সত্য যে বিএনপি সরকার যেদিন দায়িত্ব হাতে নিয়েছে, সেদিন থেকে সিরিয়াস চ্যালেঞ্জ এর মোকাবেলা করছে। সিরিয়াস চ্যালেঞ্জ এইজন্য বলছি, আপনারা জানেন যে প্রায় ১৭-১৮ বছর বাংলাদেশের সরকার কেমন ছিল, নির্বাচন কেমন ছিল এবং বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কেমন। একদম সবকিছু যখন তলানিতে, গণতন্ত্র যখন চরমভাবে উষ্ঠাগত, ঠিক সেই মুহূর্তে বিএনপি সরকারের দায়িত্ব হাতে নিয়েছে। এবং ১ম দিন দায়িত্ব হাতে নিয়েছে রমজানের শুরুর দিন থেকে। সেই দিনই চরম চ্যালেঞ্জ। আপনি জানেন যে মুসলিম দেশ হিসেবেও এই দেশে রমজান এলেই কিন্তু সিন্ডিকেটের দৌরাত্ম্য চরমভাবে বৃদ্ধি পায়। সেটা থামানো, সবকিছু করা এবং নির্বাচনী ইশতেহারে যে কথাগুলো বলেছে বিএনপি সরকার, এই ১০০ দিনের মধ্যে সেগুলো কমপ্লিট করা মানে কমপ্লিট না, শুরু করার চেষ্টা করেছে। কোনটা ১ ধাপ, কোনটা ২ ধাপ, কোনটা ৩য় ধাপে আ তারা কাজ করছে। আপনি যে কথাটা বললেন শিশু মৃত্যুর হার। এইখানেও আপনি দেখেন যে এই সরকারের একটা আপনার আ হানিমুন পিরিয়ড এর সরকার বা মিষ্টি যে সমস্যাগুলো মোকাবেলা করার কথা, তাকে কিন্তু হামের এই জায়গায় কিন্তু তার ফেস করার কথা ছিল না। কথা ছিল যে এই শিশুদের টিকা তারা সময় মতো পাবে। কিন্তু গত ২ টা সরকার আপনার লাস্ট আ গত সরকার, আগের সরকার লাস্ট বারে কোন হামের টিকা কিনে নাই এবং ইন্টারিম গভর্নমেন্ট কোন হামের টিকা কিনে নাই তো কিনে নাই। উল্টা উনারা বলেছে আমরা কিন্তু উৎপাদন এই করব। এই তথ্যটা উৎপাদনের নিয়ে কিন্তু কিছুই করে নাই এই তারা। তথ্যটা নিয়ে কিন্তু তিনারা। ডিসপুট আছে যে তো হামের টিকা সেইখানে কেনার এটা আপনি তথ্যটা নিয়ে জানেন কিন্তু এটা লেংদি বেশ প্রসেস। খানিকটা এটা এমন ডিসপুট না যে আজকে রয়েছে। হার্বাল টিকা দিলেন আর শিশু ভালো হয়ে গেল, সুস্থ হয়ে গেল। জি? হামের টিকার কথা যেটা আপনি বলছেন যে গত সরকার তো হামের টিকা কিনেছে। তো একাধিকবার সেইখানে এই হামের টিকা হামের টিকা কিনেছে, হামের এখন টিকা অর্ডার করা হয়েছে। সেই টিকা কিছুদিন আগে এসেছে। এটা তো করেছে অন্তর্বর্তী সরকারের সময় একাধিকবার হামের টিকা কিন্তু কেনা হয়েছে। নো। আপনার এখানে কিছুটা একটু ভুল হচ্ছে ইনফরমেশন এই কারণে যে আমি নিজে সরাসরি ডিজির সাথে কথা বলেছি স্বাস্থ্যের। বর্তমান যে ডিজি উনি নিজে বলেছেন যে কোন টিকা তো ছিলই না বরং প্রজেক্টের যারা ছিল এটা প্রজেক্টের মাধ্যমে টিকাটা পুশ করা হতো। সেই প্রজেক্টের বেতন না দেওয়ার জন্য প্রজেক্টও ভেঙে দিচ্ছে এবং তারা বেতন না পাওয়াতে তারাও বিভিন্ন জায়গায় চলে যায়। সেইখানে আপনার আ হামের এই টিকার জন্য ইউনিসেফ থেকে আপনার এই সরকার তড়িঘড়ি করে যেটা সরকারি প্রসেস এ করলে অনেকদিন সময় লাগতো। করোনার কিছু টাকা ছিল একখানে আর বাকিতে আপনার হামের টিকাটা সরকার এনে পুশ করিয়েছে ইতিমধ্যে। তো সেইখানে পুশ করার সাথে তো এটা রেজাল্ট পাওয়া যেতে পারে না। আপনিও জানেন। আমার প্রশ্নটা হচ্ছে যে টিকা নিয়ে তাদের বিতর্ক এমন সমালোচনা সময় তো অর্ডার থাকবেই। দিয়েছে যে কিছুদিন আগে এসেছে। যে আমি আপনার টিকা নিয়ে কথাটাই তো বলছি। টিকা আপনার কেনা নিয়ে তো কথাও বিতর্ক যদি সত্যি থাকবেই। হয়, আমি যে বিষয়টা একটু জানতে চাই যে আপনার ধরেন কথা অনেক যদি শিশু ঠিক এখন হয় তো মারা যাচ্ছে কিছুদিন আইসিইউর আগে অভাবে। যে টিকা এসেছে সেইখানে তো এই সরকারের তো এই দায়টা না। কিন্তু অনেক শিশু এখনো মারা যাচ্ছে বলা হচ্ছে যে তারা আইসিইউর অভাবে মারা আইসিইউ যাচ্ছে। এর তো অভাবে এত বর্তমান শিশু তো আপনি সরকার কি খেয়াল করেন। আইসিইউ বানানোর কোনো গত উদ্যোগ ৫ নিয়েছে বছর কিনা? ৭ বছর প্লিজ লেট মি ফিনিশ। এই সরকারের যে ৩ দিন আগে দায়িত্ব নিয়ে ৩ দিনের মধ্যে আপনার শত হাজার আইসিইউ এক্সট্রা বানাবে এটা তো সম্ভব না। আপনি নিজেও জানেন। যে কথাটা বলছেন এই কথাগুলো সত্যিকার অর্থে কথাগুলো কিন্তু মিলছে না। কথাগুলো ভীষণভাবে এটা পীড়াদায়ক। কারণ এই সরকার এমন কিছু হয় না শিশুদের সাথে এই সরকারের কোনো শত্রুতা নাই। যদি শিশুর যদি টিকা ইন দ্য মিন টাইম আগেই থেকেই পেত এবং যদি আনতো, এই সরকারটা তো আপনার chronologically ধারাবাহিকভাবে এটা পাওয়ার কথা। তাহলে কেন এই ধরনের প্রশ্ন আসলো? আর আমি নিজে যেখানে বললাম যে আমি স্বাস্থ্যের ডিজির সাথে কথা বলেছি। ডিজি আমাকে এই কথা বলেছেন যে টিকা কোনো ছিল না বরং প্রজেক্টও ছিল না। টিকা তো দূরের কথা, প্রজেক্টও ভেঙে গিয়েছে।